assuring the right distribution of value, the prices among the supply chain, understanding that and bringing that into consideration when agreeing to a partnership, agreeing to businesses in economic terms as well, that is very important so that the manufacturer can sustain in a fair way and they can pass that and take care and contribute to the workers' right and the environmental right. আমি আবরার হোসেন সায়েম সম্মিলিত পরিষদ থেকে এবার ইলেকশন করছি। আমি গতবারও ইলেকশন করেছি, গতবার আমি বোর্ডে ছিলাম। আমি গতবার বোর্ডে থেকে এই যে পলিসি চেঞ্জগুলো এখানে ক্লোজলি কাজ করেছি। ইউরোপিয়ান কাউন্সিল, ILO, তারপরে যেই ডিকার্বনাইজেশন সার্কুলারিটি রিলেটেড যে পলিসি চেঞ্জগুলো আসতেছে, CSDDD যে ইউরোপিয়ান রেগুলেটরি চেঞ্জগুলো আসতেছে, এইটা ট্রানজিশনের সাথে কীভাবে আমরা অ্যাডপ্ট করব ওই জায়গাটায় আমি কাজ করেছি, ওই পলিসি মেকিংয়ে আমি কাজ করেছি এবং ওইটাকেই কন্টিনিউ করতে চাই। ব্র্যান্ডিং আরও কীভাবে বেটার করা যায়, মার্কেট ডাইভার্সিফিকেশন আরও কীভাবে বেটার করা যায়, নতুন কী করা যায়, ইনোভেশন কীভাবে আনা যায়, টেকনোলজিকে এখানে কীভাবে বিজনেস মডেলে ঢুকানো যায়, সার্কুলারিটিকে কীভাবে বিজনেস মডেলে ঢুকানো যায়। গ্রিন ফ্যাক্টরি এতগুলো আছে আমাদের, গ্রিন ফ্যাক্টরি থেকে কেন আমরা প্রাইস বেনিফিট পাচ্ছি না এখনো, ওই জায়গাটা কীভাবে কাজ করা যায়, ওই নেতৃত্বও দরকার। সো ইট হ্যাজ টু বি আ ভেরি ব্যালেন্স বোর্ড। ILO-তে ট্রেনিং বাংলাদেশ BGMA-কে রিপ্রেজেন্ট করে আমি গত বছর কিন্তু ট্রেনিংটা করে এসেছি। তো ওখানে কিন্তু আমি প্রতিটা দেশের অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভদের সাথে কাজটা করেছি। এই যে চেঞ্জেসগুলো আসছে ওয়ার্ল্ডে রেগুলেটরি, ওটার জন্য কি আমরা প্রস্তুত? আমি বলবো 70% ফ্যাক্টরি এখনো প্রস্তুত না। বাংলাদেশ ইজ আ কান্ট্রি যার এক্সপোর্ট ফ্রেন্ডলি ডলার রেট প্রয়োজন। এই ডলার রেট ফিক্স করে আমরা আমাদের রিজার্ভ, আমাদের ট্রেড সারপ্লাস, আমাদের টোটাল ইকোনমিক্যাল ব্যালেন্স কিন্তু নিয়ে আসতে পারবো। ওভারভ্যালু তো প্রশ্নই ওঠেনি। এবং আপনি যদি কেসেস দেখেন, আমি বলবো যে আমাদের কম্পিটিটিং কান্ট্রিজ যারা যখন LDC গ্র্যাজুয়েশন করে আন্ডার ভ্যালিউ করে কিন্তু অনেক রেখেছে এবং এভাবে করে কিন্তু সাস্টেইন করিয়েছে। সো আন্ডার ভ্যালুইং ইজ অলসো আ ভেরি ক্রুশাল স্ট্র্যাটেজি, যেখানে ডলার রেটটা দিয়ে এক্সপোর্ট ফ্রেন্ডলি করে রাখতে পারে, তখন একটা দেশের এক্সপোর্ট বাড়ে এবং LDCকে তখন কিন্তু ট্যাকেল করে এই টাইপের পলিসিগুলো। বাংলাদেশের ব্যাকবোন, ইকোনমিক্যাল ব্যাকবোন, মেরুদণ্ড, আপনার টোটাল এক্সপোর্ট সব কিছু কিন্তু এই ইন্ডাস্ট্রির বদলতে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এই ইন্ডাস্ট্রির বদলতে যখন হয় তাহলে কি এই ইন্ডাস্ট্রি প্রায়োরিটাইজেশন পাবে না ইন টার্মস অফ ইউটিলিটি সাপ্লাই? ডেফিনেটলি। আর যদি প্রায়োরিটাইজেশন না পায় তাহলে অল্টারনেটিভ এটাকে সাপোর্ট দেওয়ার জন্য ইনসেন্টিভ অ্যান্ড কম্পেনসেশন প্যাকেজ থাকা উচিত, যে আমার যে কতটুকু এফিসিয়েন্সি লস হচ্ছে, কতটুকু লস ইন্ডাস্ট্রি করতেছে অফ টোটাল এক্সপোর্ট, যেটা কিনা আমার ফরেন রিজার্ভে অ্যাড হতো, যেটা কিনা আমার ট্যাক্সে অ্যাড হতো কান্ট্রি, ওই জায়গাটাতে কতটুকু লস হচ্ছে এবং কতটুকু দিয়ে এটাকে কভার করা যায়, ওইভাবে করে ডিরেক্ট সাবসিডি ফর দিস ইন্টারাপশন অফ গ্যাস ইজ ম্যান্ডেটরি। এইটা আমাদের কোয়ান্টিফাই করে ডেটা নিয়ে উই হ্যাভ টু কিপ অন নেগোশিয়েটিং অন দিস। বাট এটার পাশেও ইন্টারন্যাশনালি এখন যে রেগুলেটরি চেঞ্জেসগুলো আসতেছে, গ্লোবাল সোর্সিং সিনারিও কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যেটা আগে ছিল তা কিন্তু এখনের সেম সিনারিও না। এখন আপনার একটা সাপ্লায়ারকে তার ট্রেসিবিলিটি অ্যাসিওর করতে হবে, তাকে কমপ্লায়েন্স তো ডেফিনেটলি উই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট ফর লাস্ট 10 ইয়ার্স। ওই জায়গাগুলোকে 100-এ 100 থাকতে হবে, ডিক্লেয়ার করতে হবে, তার সাপ্লাই চেইন ডিক্লেয়ার করতে হবে। এইসব করে সে যদি ইন্টারনাল এফিসিয়েন্সি অ্যাসিওর না করতে পারে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রফিটেবল হতে পারবে না।